নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সহজ রেসিপি, নিরামিষ আলুর দম, যেটা আপনি ভোগের খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন বা গরম গরম লুচির সঙ্গে খুব সহজে বানিয়ে নিতে পারবো আমরা এটা। এখানে আমি 3 কিলো আলুর জন্য প্রিপারেশন তৈরি করছি। তার জন্য 50 গ্রাম জিরে গুঁড়ো, 50 গ্রাম ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ মতো আমি কাশ্মীরি মির্চ নিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ মতো নিয়েছি, কারণ আমরা কাঁচা লঙ্কারও ব্যবহার করব, আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এটাকে সব প্রথমে আমরা কি করব, জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এতে আমরা কোনো রকম দই, মগজ, কাজু বা পোস্ত কিছুই দেবো না, কিন্তু এর স্বাদ অসাধারণ হয়। আমি সবাইকে অনুরোধ করব একবার আপনারা বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে। 3 কিলো আলুকে আমি প্রথমে খোলা সমেত কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পরে আলু খোলা ছাড়িয়ে নিয়েছি। আলু সবসময় সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন, যদি খোলা সমেত আমরা আলুটা সেদ্ধ করি দেখবেন টেস্ট অনবদ্য হয়, আর খোলা ছাড়িয়ে নিলে সেই টেস্টটা আসে না। আর কড়াই আমরা কি করব, মোটামুটি 250 থেকে 300 গ্রাম তেল, আলু ভাজার মতো তেল দিয়ে দিয়েছি, সেটা গরম করতে দেবো। আর সেদ্ধ করা আলুগুলো ছাড়িয়ে নিয়ে তাতে একটু নুন, সামান্য হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এরকম গোল একটা জায়গায় দেবেন, তাহলে কী হবে, খুব সহজেই আমরা মাখিয়ে নিতে পারবেন। কড়াই আপনার তেল গরম হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন। আমি কি করব, দুবার এটাকে ভেজে নেবো ধীরে ধীরে। প্রথমে আলুগুলো দেওয়ার পরে আমি নাড়াবো না, একটু সময় দেবো যাতে নিচের দিকটা ভাজা হয়ে যায় এবং একটু কালার ধরে নেয়। অপর পাশটাও আমি ভেজে নেবো ভালো করে। এটা পুরোপুরি 80% আপনার আলু সেদ্ধ হওয়া অবস্থাতে আছে। আর অপর দিকে আমি কি করব, এই আলুটা ভাজার পরে যে আমরা ফোড়নগুলো দেবো সেটাকে রেডি করে রাখবো। তার জন্য আমি 8-10টা ছোটো এলাচ নিয়ে নিয়েছি, আর ছোটো 2 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি, আর 5-6টা লং নিয়ে নিয়েছি। আর এবার সে আমার রেডি হয়ে গেছে মোটামুটি আলুটা। ওটাকে তুলে আমি ভাজা যখন হয়ে গেল পুরোপুরি আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বাকি আলুটাও আমি একইভাবে ভেজে নিলাম। একেবারে আলুটা ভাজার পরে প্রথমে সেই একই আলু ভাজার তেলেই আমি কি করলাম, প্রথমে ছোটো এলাচগুলো দিয়ে দেবো, দারচিনি আর লং আর তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দেবো। একটু ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে লং বা দারচিনিগুলো, তারপরে আমি এখানে 1 কিলো মতো আমি টমেটো পেস্ট নিয়েছি, আর 10 থেকে 12খানা কাঁচা লঙ্কা একসঙ্গে ফ্রেশ টমেটোর সঙ্গে আমি গ্রাইন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দেবো প্রথমে। এই গ্রেভির মূল কিন্তু এই আপনার টমেটো গ্রেভিটা। টমেটোটা খুব সুন্দর স্বাদও আসে আর একটু টেক্সচারও দেয় আলুর দমটাকে। এবারে টমেটোটা একটু কষা হয়ে যাবে, যখন দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা করে, তো তখন আমরা কি করবো, এতে ভিজানো যে আমার মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেবো। সেই মশলাটি আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবার আমরা এটাকে কষতে থাকবো। খুবই সহজ রেসিপি, চটজলদি হয়েও যায়। একবার অনুরোধ করবো আপনাদেরকে এটা বানিয়ে নেওয়ার। আপনারা হয়তো অনেক নিরামিষ আলুর দম দেখেছেন যাতে আপনার দই, কাজু, মগজ, পোস্ত সব কিছু দেওয়া হয়। তার মানে কি হচ্ছে, সব দিক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে একটা রেসিপিকে। ভালো না হয়তো যেতে পারে না, আর ওটা খরচাও অনেক বেশি। আর এই রেসিপিটা এত সহজ এবং কম খরচা এত হয়, আমি তো প্রায় আমি বাচ্চাদেরকে এটা বানিয়ে দিই, আর বাচ্চারা খুব ভালোবাসে খেতে এটা। এবারে দেখুন, এবারে মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ কষে নেবো। কষে নেওয়ার পরে দেখুন মশলাটা এবারে তেল ছেড়ে দিয়েছে। মানে এখানে আমরা খেয়াল রাখবো ধনে আর জিরে গুঁড়োটা যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে ততক্ষণ আমরা একটু কষতে থাকবো। প্রয়োজন হলে একটু জল দেবো সামান্য মাঝে মাঝে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি। আলুতে আমার নুন দেওয়া ছিল সেদ্ধর সময়, এবং ভাজার সময় কিছুটা নুন দিয়েছি, এখনও আমি কিছুটা নুন দিয়ে দিলাম। এবারে আমার যদি প্রয়োজন পরে আমি আবার নুন দেবো। তারপরে আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। এই 50 গ্রাম মতো আদা ব্যবহার করেছি এখানে। এটা মিক্সারে ভালো করে বেটে নিয়েছিলাম, ভালো করে ছাড়িয়ে নিয়ে খোলাগুলো। একটু তেল কম মনে হচ্ছে, তাই আমি এই সময় আরও একটু তেল ব্যবহার করব। এইখানে একটা খেয়াল রাখবেন, আমরা যে কোনো সর্ষের তেলে রান্না করি না কেন, যদি রান্না শুরু করে দেওয়া হয় এবং পরে আমাদের তেল ব্যবহার করতে হয় বা প্রয়োজন হয় আর একটু তেল দেওয়ার, তাহলে কখনোই আপনি সর্ষে তেল দেবেন না। তাহলে কি হবে, সর্ষে তেলের কাঁচা গন্ধটা থেকে যায়। তা আমরা তার বদলে কি করব, রিফাইন অয়েল একটু দিয়ে দেবো। আমি এখানে যেমন রিফাইন অয়েল দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার মতো। আর এটা মিষ্টি মিষ্টি হবে না খুব, কিন্তু একটু মিষ্টি থাকবে, ঠিক আছে, কারণ আমরা এখানে পেঁয়াজের ব্যবহার করছি না, সেই জন্য মিষ্টি ভাবের জন্য আমরা সামান্য চিনি দিয়ে দেবো। এবার দেখুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেবো হালকা করে যাতে মশলাগুলো তার সঙ্গে লেগে যায়, কিন্তু বেশি নাড়াবো না কারণ এগুলো অলরেডি সেদ্ধ করা আছে প্রথম থেকেই। আর এখানে একটা খেয়াল রাখবেন, আপনার গরম জলের ব্যবহার করবেন, আর 1 ফুট ফুটে গেলেই এটাকে আমরা বন্ধ করে দেবো। একটু গরম জল আমরা দিয়ে দিলাম। স্টেটে একটা আমরা তড়কা দেবো, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবং সেরকম আমি ওটা বন্ধ করে দেবো। যদি সেই কড়াতেই রাখা হয় তাহলে কি হবে, একটু জলটা বেশি করে দেবেন। একদম দেখুন রেডি আমাদের হয়ে গেছে, একদম লাল লাল, খুব সুন্দর খেতে লাগে এটা। আর আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, দয়া করে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, এখানে একটা দেখুন আমি যে তড়কাটা দিচ্ছি সেটা হচ্ছে গরম ঘিয়ে। এটা ঘিয়ে ব্যবহার করলে খুব ভালো হয়। আর কিছুটা আমি হিং দিয়ে দিলাম গরম ঘিয়ে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।